कौन है ये लोग, कहाँ से आते हैं ये? गजब बेइज्जती है। ঢাকায় লাস্ট দিন কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। 4টার সময় ঘুমিয়ে 8টার দিকে ঘুম ভাঙার পরে 12টার দিকে উঠে তারপর ফ্রেশ হয়ে যাচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে একজনের সাথে দেখা করতে। বেরিয়েই পাঠাও বুক করে নিলাম আর পাঠাও বুক করে নিজের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিতে নিতে দেখলাম কি আমাকে দেখা যাচ্ছে পুরো ঘুমের অভাবে ছেলেটা কতদিন ঘুমায় না। নিজের ভিডিও নিজে দেখে বুঝতেছিলাম যে ঘুমের খুব অভাব হয়েছে আমার। যেতে পথে বাঁধলো রায়ের বাজারের বদ্ধভূমি, সেখানে দাঁড়ানোর সময় নয়, এই জন্য দাঁড়াতেও পারলাম না। আর তারপর গলিগলা দিয়ে যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির দিকে। বাট আমার কপাল এত ভালো যে ফাঁকা রোড যাচ্ছে তার মধ্যেই সুন্দর করে জ্যাম, আর মানুষজনকে দাঁড় করায় রেখে এই যে যে জ্যামের ভোগান্তি এটা পুরোই ব্যাডবাস দিয়ে দেয় একটা। আশেপাশে যেদিকেই তাকাই গর্বিত ঢাবিয়ান আর সাধারণ জনতা চারিদিকে দেখলাম, দেখে তারপর কার্জন হলে ঢুকলাম, ঢুকে ওইখান থেকে ঘোরাফেরা করলাম, ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে তারপর পিছনের পুকুরটা দেখলাম। এই পুকুরে বলে অনেক মানুষ মারা যায় শুনছি, এখন শিওর না। তারপর ঢাকা ইউনিভার্সিটির কি গাড়ি না কি বলে, যাই হোক অটোর মতো লাগলো, বাট অনেকগুলো সিট। তো এই গাড়িটার নাম ঠিক মনে নাই, আপনারা যদি জানেন আমারে প্লিজ কমেন্ট বক্সে বলে দিন। ওখান থেকে চলে গেলাম কলা ভবনের দিকে, ওইখানে যে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতেছিলাম আর এইদিকে ডিপার্টমেন্টগুলোয় গাছপালা ছিল, মানে বাইরে থেকে তো রোডঘাট, ভিতরে ঢুকলে সদরঘাট। বাট একটাই ভয়, এই ভিডিও যদি কোনোভাবে স্যারের কাছে যায় স্যার আগেই বলবে না, এই জন্যই বলি পড়ালেখা করো, চান্স পাও, চান্স পেয়ে এরকম ঘোরাফেরা করবা কত কি। এবার যাচ্ছি আমি মিরপুর 10-এর দিকে অর্পিদির সাথে দেখা করতে। তো ভাবতেছিলাম যে কত সময় দাঁড়াইতে হয়। আমি অর্পিদিরে কল দিছি মেট্রোয় ওঠার 10 মিনিট আগে। তা অর্পিদি বললো আমি রেডি হচ্ছি, বেরোচ্ছি। তা এই করতে করতে অর্পিদি মিনিমাম 20-25 মিনিট পরে আসলো আমার দাঁড় করাই থুয়ে। হুট করে আমার কাছে অর্পিদি শুনতেছে যে কই যাবি। এখন আমি কি জানি নাকি এই জায়গায় কোথায় কি আছে। তো যেতে যেতে পথে বাঁধলো শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, সেখানে ভিতরে না ঢুকাইতে বললো, সে আমারে সেইখানে মার্কেট দেখাইছে। তো দেখে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম মিরপুর 1-এর স্টার মলে। এবার সেখানে যে দেখি কাপল আর কাপল, ভাই আমার এই জিনিসটা প্রচুর হেটেড হয়ে গেছে যে আমি নিজে ভাই সিঙ্গেল, চারিদিকে যেদিকে দেখতেছি সেদিকেই কাপল। অর্পিদির বলে ঢাকায় আসার পর থেকে টাকা, তো এই অভাব দেখতে পেরে আমি ফুটপাতের খাবার খুঁজতেছি যে কই খাওয়া যায়। হাঁটাইতে হাঁটাইতে আবার নিয়ে গেল গলিগালার ভিতরে, ভাই লিটারালি এত পরিমাণে হাঁটাইছে। পর আমাকে একটা চাট খাওয়াল, 20 টাকার মাত্র একটা চাট খাইতে মিরপুর 10 থেকে 1-এ চলে গেলাম। এরপর